শবে বরাত কি কোরআন ও হাদিসের আলোকে আজকে জানবো। শবে বরাত আসে শাবান মাসের 14 তারিখ দিবাগত। আল্লাহ বলেন এই রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারিত হয়। সূরা দুখান আয়াত 4। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবানের মধ্যরাতে আল্লাহ তার সৃষ্টির দিকে তাকান এবং মুশরিক ও হিংসা পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। ইবনে মাজাহ। ভাবো একবার, পুরো পৃথিবীর মানুষদের মধ্যে শুধু কিছু গুনাহগার মানুষ ছাড়া সবাই ক্ষমা পাবে এই রাতে। কেন এই রাত এত গুরুত্বপূর্ণ? ভাই, এই রাতে আগামী 1 বছরের রিজিক নির্ধারিত হয়। জীবন মৃত্যুর ফয়সালা লেখা হয়। কে হজ করবে, কে অসুস্থ হবে, কে সাফল্য পাবে, সব লেখা হয়। কে ক্ষমা পাবে, কে বঞ্চিত হবে, তা নির্ধারিত হয়। আজকের রাত যদি তুমি আল্লাহর দরবারে না যাও, তাহলে আর কবে যাবে? আল্লাহর রহমত বনাম বান্দার গুনাহ। আমি কি করছি ভাই? নামাজ ছেড়ে দিছি, মা বাবাকে কষ্ট দিচ্ছি, হারাম সম্পর্কে লিপ্ত হচ্ছি, সুদ খাচ্ছি, মিথ্যা কথা লুটে বেড়াচ্ছি, অন্যের হক নষ্ট করছি। তবুও আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা নিজেদের উপর জুলুম করো না, আমার রহমত থেকে নিরাশ হইও না। সূরা জুমার আয়াত 53। এই আয়াত শুনে কি চোখ ভিজে আসে না ভাই? মন থেকে দোয়া করে আল্লাহর দিকে ফিরে আসুন। যে গুনাহগুলো শবে বরাতে ক্ষমা পায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রাতে ক্ষমা পায় না এমন কিছু গুনাহ: 1. মুশরিক, 2. হিংসুক, 3. মা বাবার অবাধ্য সন্তান, 4. আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, 5. জিনা ও হারাম সম্পর্কে লিপ্ত, 6. অহংকারী। ভাই, আমরা কি এই তালিকায় আছি? যদি থেকে থাকি, এখনো সময় আছে। আল্লাহর দরবারে খাঁটি নিয়তে তওবা করে ফিরে আসুন। শবে বরাত কি আমল করব? 1. নফল নামাজ 2 রাকাত 4 রাকাত যত পারো করো। 2. তওবা ইস্তেগফার করো। 3. কোরআন তিলাওয়াত করো। 4. দোয়া করো, নিজের জন্য, মা বাবার জন্য, মৃত্যু ব্যক্তির জন্য। হে আল্লাহ, আমার পাপগুলো পাহাড় সমান, কিন্তু তোমার রহমত আকাশের চেয়েও বড়। আমি জানি আমি খারাপ, কিন্তু তুমি তো সবচেয়ে দয়ালু। আজকের এই রাতে আমাকে ফিরিয়ে নাও। হে আল্লাহ, আমার মা বাবাকে ক্ষমা করো, আমার মৃত্যু আপনজনদের কবরকে জান্নাতের বাগান বানাও। শবে বরাত ও মৃত্যু ব্যক্তির দোয়া। এই রাতে আমরা কবরস্থানে যাই কেন? কারণ মৃত্যু ব্যক্তিরা আমাদের দোয়ার অপেক্ষায় থাকে। 1 ফোঁটা চোখের পানি ফেলে যদি তাদের জন্য দোয়া করানো হয়, তাহলে সেই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাড়াতাড়ি কবুল করে নেন। সমাজের ভুল ধারণা। আতশবাজি, হালুয়া, রুটি নিয়ে সীমাবদ্ধ থাকা, সারা রাত গল্প করা, এটাই মনে করি আমরা শবে বরাতের রাত। ভাই, হয়তো এটি আমাদের জীবনের শেষ শবে বরাত। কেউ জানে না আগামী বছর বেঁচে থাকবো কিনা। আজই ফিরে এসো, আজই চোখ ভিজাও, আজই আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। যে রাতে আল্লাহ ডাকেন, কেউ আসো ক্ষমা চাওয়ার, আমি তাকে ক্ষমা করে দেব। কেউ আসো ঋণগ্রস্ত, আমার কাছে চাও, আমি তার ঋণ শোধ করে দেব। কেউ আসো অসুস্থ, আমাকে বলো, আমি তাকে সুস্থ দান করে দেব। কেউ আসে, সে রাতে নীরব থাকা সবচেয়ে বড় ক্ষতি। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।